কে যেন আমাকে নিয়ে চলে যাচ্ছে চ্যাংদোলা করে। মা বলছে আমি পুজোটা দিয়ে আসি। পুজো দিবি না, ঠাকুর ঘর বন্ধ কর, নাহলে তোকে কিন্তু চিবিয়ে খেয়ে নেবো। আবার সকালে উঠে বলছে কি খুব খিদে পাচ্ছে, আমাকে খেতে দেবে। মা বলছে কালকে রাত্রে যে তুমি যে খেলে, তো বলছে কই, এখানে ওই যে পুকুরের জায়গাটা আছে না, ওখানে আগে না গরু মহিষ মরে গেলে ওখানে পুঁতে দিত সবাই। আচ্ছা, ওদের ওইখানে বলছে এখানে 7 জন আত্মা আছে, 6 জন খারাপ, 1 জন ভালো। যিনি ভালো তিনি হলো ব্রাহ্মণ সন্তান। বেসিক্যালি আমার বাবা বাংলাদেশ থেকে এসছে, উনি একটু মানে বড় বাড়ি পুকুর থাকবে এমনি। বাবা আমার বড়নগরে জব করতো। এবার সেই বেসে একটা দেগঙ্গায় জায়গা দেখেছে বন্ধুর সোর্সে। জায়গাটা মানে খালি, মানে একটু বিল খাল বিল যেরকম গ্রামের জায়গা হয়। তা বাবার খুব চয়েস হয়েছে ওই জায়গাটাই কিনবে। কিন্তু আমি শুনেছি এর আগে পরে শুনলাম ওই জায়গাটা কেউ নিতে চায়নি, সেটা তো বাবা জানে না। এবার সেই জায়গাটাই নিয়েছে, বেশ বাড়ি টাড়ি করা হয়ে গেছে। এইবার ঘটনাটা ঘটেছে মানে 8-9 বছর পর বাড়ি করার। আচ্ছা, ওখানে বাবা একটা বেল গাছ পুঁতেছে আমার বাবা। এবার ওই বেলতলাটা বাঁধিয়েছে। এবার পাশেও একটা তুলসী গাছ আছে, তুলসী গাছ তলাটাও বাঁধিয়েছে। আর পেছনে বাবা একটা যে খাল টাইপসের থাকে না, ওখানে একটা পুকুর কাটিয়েছে বাবা। খুব শখ, মাছ খাবে। এইবার মনের মতন করে জায়গাটা হ্যাঁ তৈরি হ্যাঁ করেছে। একদম একদম। এবার মানে পুকুরটায় যেতে গেলে আমাদের বেলতলাটা পার করে যেতে হয়, রাস্তাটায় পরে বেল গাছটা। এবার পুকুরটা এরকম ওর সোজাসুজি। কিন্তু আমার মা কয়েক ক্ষেত্রে লক্ষ্য করেছে সন্ধে মানে বাড়িতে কেউ থাকে না, শুধুই মা। সন্ধ্যাবেলা মা ঠিক ওই জায়গাটা সন্ধে দিতে পারে না। আমরা যেমন ধূপ ধুনা দিই, মানে ওই জায়গাটা কিছুতেই সন্ধেবেলা সন্ধে দিতে পারে না। আচ্ছা। বা সারা বাড়িতেও যে সন্ধে দেবে সেটাও মানে সারা বাড়ি ঘুরে যে একটু ধুনো দেখাবে ধুতে, সেটা পারে না। সেই জন্য সন্ধ্যের আগে আগেই সন্ধে দিই আমরা, অতটা আমরা গুরুত্ব দিতাম না। মা একটু ফিল করতো, একটু গা ছমছম করতো মায়ের। আমার মা খুব সাহসী, আচ্ছা। ওই জন্য আরো ফিল করতো না, ভাবছে এত বড় বাড়ি করেছে এইসব বলবো। এমনিও এত বড় বাড়িতে ফাঁকা ফাঁকা থাকলে একটু হ্যাঁ, ভয় ভয় গা ছমছমে এবার ব্যাপার একটা আমাদের হয়। বাথরুমটাকে না বাইরে, মানে অ্যাটাচ না। আমার ঠাকুমা থাকতো তো উনি বাংলাদেশে। আগের দেখবে আগেকার যারা বাংলাদেশে থাকে না তারা অ্যাটাচ বাথরুম পায়খানা চায় না। আবার ঠাকুর ঘরটাও ঠিক আমাদের মানে বেলতলার পর ঠাকুর ঘর, তারপর আমাদের ঘর শুরু। মানে ডিটাচ থাকতে হবে ঠাকুর ঘরের থেকে, এটা ঠাকুমার কথা আর কি। ঘর বাড়ি পেঁয়াজ রসুন আগেও সবার বাড়িতে, মানে আমারও যখন দাদু ঠাকুমার ওই আমলের বাড়ি ছিল, বাথরুম সমস্ত কিছু বাইরে হ্যাঁ, থাকতো। ঠাকুর ঘরটা দেখতে একটু ডিটাচ, একদম আলাদা। হ্যাঁ, ঠাকুর ঘরের ওখান দিয়ে একটা দরজা ছিল, আর বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য ঠাকুর ঘরের মধ্যে দিয়ে একটা দরজা ছিল, আর এমনি নর্মাল গেট। এইবার বাবা একদিন খুব গরমকাল, বাবা একটা শীতল পাতা নিয়ে বেলতলায় শুতে গেছে। তা আমার ঠাকুমা তখন মারা গেছে। এবার আমার মা বলছে যে বেলতলায় শুয়েও না। আমার মায়ের কেমন লাগছে যে বেলতলায় শুতে হবে না, কি দরকার। তা বাবা বলছে দূর গরম হচ্ছে, চুপ করে তো, হাত পাকা নিয়ে শুয়েছে, দিব্যি শুয়েছে। উঠেছে, আমার বাবার একটা দোকান ছিল ছোটোখাটো, দোকানে গেছে, বিকেলে এসছে, মানে বিকেলে যেরকম যায়। এইবার বাবা সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যে না, যেরকম বাড়ি আসে নর্মালি, বাড়ি এসে খুব থরথর করে কাঁপছে। আচ্ছা। তা মা ভাবছে জ্বর টর এসছে মনে হয়। তা মা বলছে এরকম কাঁপছে কেন, বলছে আমার শরীরটা ভাল লাগছে না। তখন দেখছে খুব জ্বর। তখন ছিল এই ল্যামনেট, প্যারাসিটামল কিন্তু ছিল না তখন, ল্যামনেট ছিল তো। মা ওইগুলো সব দিয়েছে, খেয়েছে। এইবার খেয়ে বাবা শুয়েছে, শুয়ে খানিকক্ষণ পর চিৎকার করছে আমার পাশে এসে, কে যেন আমাকে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ। তো মা বলছে তোমার কে নিয়ে চলে যাচ্ছে? মা বলছে মানে জ্বরের চোটে, মানে বিগার টিগার বকে না অনেক সময়। তো এবার মা বলছে কি না না, আমাকে জড়িয়ে ধরে বসে থাকো। তার মধ্যে আমাকেও ডাকছে যে আমাকে সব জড়িয়ে ধরে বসে থাকো। কে যেন আমাকে নিয়ে চলে যাচ্ছে চ্যাংদোলা করে। চ্যাংদোলা মানে ওই চারটে, ওইটা বাবা বলতে পারছে না, যেরকম আমার মরা নিয়ে যায় এইভাবে বলছে, আমাকে দেখো তুলে নিয়ে যাবে। মা জড়িয়ে ধরেছে, আমাকে তোমরা কেউ ছেড়ে যেও না, মানে বাচ্চাদের মতো করছে। তা মা বলছে কি যে হয়তো জ্বরের ঘরে করতে পারে, তাই ওষুধ টষুধ খেয়ে মা বলছে ঠিক আছে তুমি শো, আমরা আছি। এবার নেক্সট দিন, পরের দিন আর কি, যে আবার সকাল হয়েছে, আবার সকালে কিন্তু বাবার কিছু মনে নেই। আচ্ছা, আগের দিনের কোনো ঘটনা মনে নেই? না, যে রাত্রে যে জ্বরটা রয়েছে, সকালে কিন্তু বাবা ফ্রেশ, মানে একদম ঠিক, দোকানে যাবো এরকম করছে। তা মা বারণ করছে যেতে হবে না, কালকে তো জ্বরটা আর ঘুমটুম হয়নি। ঠিক দুপুর 12টা বাজে, তখন মা মনে হয় চান টান করে পুজো দিতে যাবে। মা ঘরে গেছে, ড্রেস চেঞ্জ করছে। এবার বাবা খুব দরজা ধাক্কাচ্ছে, দরজা খোলো দেখো আমায় কে নিতে এসছে। তো মা ড্রেস চেঞ্জ করছে, মানে দাঁড়াও এত ব্যস্ত কিসের, পুজো দেবো, রান্না টান্না করতে হয়। না তুমি দরজা খোলো, নাহলে তোমার আঁচলটা বের করে রাখো, আমি ধরে নিই, আমার কাটা দিচ্ছে গায়ে। এবার মা কিন্তু আওয়াজ শুনেছে, মানে প্রচন্ড ভয় পেয়েছেন, নইলে এরকম তো
বাচ্চাদের মতন করছেন একটা 12টার সময় দিনের বেলা, এটা কিন্তু রাত্রিবেলা বলছি না আমি। এইবার গেটে কিন্তু সত্যিই আওয়াজ হয়েছে, ক্লপসিবল গেট, একটা খুললে দেখবো একটা আওয়াজ হবেই। আর তখন কিন্তু কেউ গেটে তালা দেয় না সকালবেলা উঠে, এখন তবু আমরা তালা টালা দিই। এবার মা বলছে যে, আমিও কিন্তু মা শুনেছে, মা বলছে কেউ এসছে, কাপড় টাপড় চেঞ্জ করবে তারপর তো। এবার ভাবছে কে আমাকে নিয়ে যাচ্ছে, আবার জড়িয়ে ধরেছে মাকে। এবার মা একটু ভয় পেয়েছে, কিন্তু কি করবে, কিছু করার নেই। তারপরে এবার বলছে কি, তখন বাবার কিরকম গলার স্বর বদলে যাচ্ছে, বলছে আমায় খেতে দে। আমার বাবা বেসিক্যালি তুই তুকারি এগুলো নর্মালি করে না। মা বলছে খাবে, কি খাবে এখন, আমার রান্না রান্না হয়নি, বলছে খেতে দে, নাহলে কিন্তু আমি তোকে চিবিয়ে খেয়ে নেবো। এবার মা কিছু বলতে পারছে না, থতমত খেয়ে গেছে। তা বলছে কি রান্না তো নেই, মানে বাবা এরকম করে তাকাচ্ছে, তো বলছে কি করব, রান্না নেই, পুজো দিবি না। মা বলছে আমি পুজোটা দিয়ে আসি। পুজো দিবি না, ঠাকুর ঘর বন্ধ কর, নাহলে তোকে কিন্তু চিবিয়ে খেয়ে নেবো। তা মা তাতেই ঠাকুর ঘর বন্ধ করে দিয়েছে। মা কি করেছে, ঠাকুর ঘর বন্ধ করেছে কিন্তু তালা দেয়নি, তালাটা এমনি দিয়েছে, চাবি দেয়নি। এবার বলছে যা রান্না করে দেখায়, মাছ মাংস সব আছে। মা বলছে মাছ মাংস, তুমি কখন মাছ মাংস আনলে? তা বলছে বেশি কথা বলবি না, বলেছে না তোকে আমি চিবিয়ে খেয়ে নেবো। মা গেছে, দেখছে মাছ মাংস সব আছে। তা মা আবার কাঠে রান্না করেছে। 1 ঘন্টা পর চলে এসছে খেতে দে। আচ্ছা খেয়েছে আগে একবার, তারপর আবার 1 ঘন্টা পরে এসে বলছে খেতে দে। রান্না করতে বলেছে। আচ্ছা রান্না করতে বলেছে, তারপর 1 ঘন্টা পরে এসে বলছে খেতে দে। এবার মা গিয়ে দেখছে রান্নাঘরে সব মাছ মাংস ডিম সবকিছু রয়েছে। মা আর কিছু বলছে না, চুপচাপ রান্না করে যাচ্ছে। মা বলছে এরম করছে কেন, আর গ্রামের বাড়ি কি কাকে কি বলবে। মা রান্না 1 ঘন্টা পর চলে এসছে, বলছে রান্না হয়ে গেছে। তা মা বলছে হ্যাঁ হয়েছে, মাছটা হয়েছে, ডিমটা হয়েছে, মাংস টাংস করতে হবে না, কাঁচা রেখে দিয়েছি। বলছে মাংস করিস নি, এরকম সমানে তুই করছে। মায়ের বলছে না করিনি। মা ভাবছে এরকম করে কথা বলছে কেন, বলছে না করিনি, এখনো মাংস করতে পারবো না। বলছে কোথায় মাংস, বলছে ওই পার্টিতে। তুমি বিশ্বাস করবে না, মা বলেছে আমাকে কাঁচা মাংস খেয়ে নিল। কাঁচা মাংসটাই উনি নিয়ে খেয়ে নিল। হ্যাঁ বলছে ভাত মাছ কই, বলছে এখানে হাঁড়ির মধ্যে মুখ ঢুকিয়ে খেয়ে নিল, মাছও মুখ ঢুকিয়ে খেয়ে নিল। তারপর মা চুপ, কিছু বলতে হচ্ছে না। বলছে কাউকে যদি বলিস তোকে মেরে ফেলবো, সন্ধে দিবি না, সন্ধে যদি দিস তোর স্বামীকে নিয়ে চলে যাও। তারপরে মা সন্ধে দেয়নি। তারপরে মা খুব কান্নাকাটি করছে, ঠাকুরের নাম ডাকছে। হারিকেন ছিল একটা, হারিকেন জ্বালাবি না। মা বলছে অন্ধকার দেখা যাচ্ছে না, পাশের ঘরে লাইট জ্বালছে, হারিকেন জ্বালাবি না। আবার সকালে উঠে বলছে কি খুব খিদে পাচ্ছে, আমাকে খেতে দেবে। মা বলছে কালকে রাত্রে যে তুমি যে খেলে, তো বলছে কই কেউ খেয়েছি, আমি তো খাইনি, দেখো আমার খুব খিদে পেয়েছে। তা মা বলছে তাহলে এক কাজ করো, তুমি এখানে করো, আমি রান্না করছি। তা মা রান্না করে খেতে দিয়েছে, ব্যাস খেয়েছে। কিন্তু বাবা বলছে আমি দোকান যাব। তা দোকান যাব মানে দোকান যেতে উনি উঠতে চাইছে, কিন্তু ওনাকে কিন্তু শরীর পারমিট করছে না। হাঁটছে চলতে এই করতে করতে 12টা বেজে গেছে। এইবার আবার খেতে দে আমায়। এবার মা তখন কিন্তু একটু ডাউট করছে। তো বলছে এক্ষুনি খেলে যায়, বলছে এক্ষুনি কোথায় খেলাম, তাড়াতাড়ি দেখ রান্না, সেম কথাগুলোই বলছে। এবার মা কী করেছে, আমার মা প্রচণ্ড সাহসী, এবার খেয়ে উনি বেলতলায় ঘুমোতে গেছে বাবা আবার। তা মা বলছে আবার, বলছে তোকে না বলেছি বেশি কথা বলবি না, চিবিয়ে খেয়ে নেবো তোর বরকে। এবার মা শীতল পাটিকে ঘুমিয়েছে বাবা। এবার পাশের বাড়ির বউটা মাকে জিজ্ঞেস করে না নর্মালি গ্রামের বাড়িতে কি কেমন আছো একটু, বলছে ও কাকিমা এই বাইরে কাকুকে নিয়ে শুয়েছো কেন, কাকু বাইরে শুয়েছে কেন, ঘরে তো লাইট আছে। তা মা ওকে ইশারা করে ডাকছে। বাবা কিন্তু 5 বালিশ নিয়ে ঘুম পেয়েছে, মাকে বলছে কাউকে বলবি না কিন্তু, তাহলে কিন্তু তুই শেষ, তুইও শেষ, তোর স্বামীও শেষ। এবার মা বলছে না এমনি তুমি যাও। তা চলে গেছে। ও একটু আসছিল কিন্তু যায়নি। এবার মা দেখছে এ তো কিছু করতেই হবে আমাকে, নাহলে তো সব শেষ আমার। এবার মা বলছে কি আমার না খুব খিদে পেয়েছে। এর আগে বলি উনি খেত কিন্তু মাকে খেতে দিত না, জান তো সব খেয়ে নিত। হ্যাঁ একবার মা 2টো ডিম লুকিয়ে রেখেছিল, যে ওনারও তো খিদে পায়। ওটা বলছে তুই যে আমার 2টো ডিম রেখেছিস তোর জন্য ওটা দে, আমি কাঁচাই খেয়ে নিয়েছি। তা মা বলছে আমার খুব খিদে পেয়েছে, আমি একটু মুড়ি আনতে যাবো। তা বলছে কোথাও যাবে না, এখানেই থাকবে। তা বলছে তুমি চলো তাহলে, খুব খিদে পেয়েছে। তা তুমি তো এর আগে উনি বলেছে তুমি আমাকে সেবা করবে, আমি তোকে কিচ্ছু করবো না, তো স্বামীকেও কিছু করবো না। তা বলছে আমার তো খুব খিদে পেয়েছে, তাহলে আমি এখন কী করবো বলো, তোমার সেবা আমি কি করে করবো। তা বলছে ঠিক আছে চল আমি যাবো। এবার যাচ্ছে, উনি কিন্তু বেল গাছের ওই জায়গাটা ক্রস করে যেতে পারছে না। মা সেটা বুঝতে পেরেছে।
আমার মা একটু বিচক্ষণ মহিলা তো উনি চলো চলো, মা বলছে না তুই যাবি আসবি, আমি যদি দেখি দেরি হচ্ছে বা তুই কাউকে কিছু বলেছিস তুই তোর স্বামী কিন্তু শেষ। এবার মা তো ছুটে গেছে, একজন মহিলা তার স্বামীকে বাঁচাতে সব কিছু করতে পারে। এবার দোকানিকে বলেছে দাদা যে কোনো একটা মৌলবী কিছু বলতে, আমার এরকম স্বামীর হয়েছে। তা বলছে বৌদি কী হয়েছে দাদা? বলছে আমি বলতে পারছি না দাদা। আর দেখবে তখন গ্রামের লোক না সবাইকে হেল্প করতে ব্যস্ত থাকে। তো বলছে ঠিক আছে বৌদি তুমি চিন্তা করো না, আমি দাদা নিয়ে চলে যাবো। বলছে আর মুড়ি নিয়ে অল্প মুড়ি নিয়ে মা দৌড়তে গেছে। সবাই বলছে মা বৌদি রাস্তাতে দৌড়চ্ছে কেন পাগলের মতো? মা কারুর কথা শোনেনি, দৌড়ে চলে এসছে। তা বাবা বলছে কি মানে খুব খুশি উনি, ঝটঝটে এসছে। তাই মুড়িটা বসে বসে খাচ্ছে, খাওয়া গেছে। আবার সন্ধে হয়ে গেছে যেরকম নর্মাল ঘরে যায়। এবার উনি মানে একটু অন্যমনস্ক হয়েছে। মা কী করেছে, ঠাকুর ঘর কিন্তু তালা দেয়নি, বলেছে না মা এটা গঙ্গা জলে একটা বোতলে না সাইডে রেখেছে। মা আবার জল তেষ্টা পেয়েছে তো মা ওই জলের বোতল রাখেনি, গঙ্গা জলের বোতল রেখেছে। তা এবার বলছে সন্ধে হয়েছে, মা বলছে সন্ধে হয়ে গেছে অন্ধকার, তুমি ওই ঘরে লাইট জ্বালাতে বলছে, হারিকেন জ্বালাতে বলেনি। তা হ্যাঁ লাইটটা জ্বালাই? তা বলছে হ্যাঁ জ্বালা। ছোটো যেই আগেকার যুগে কী বলতো, ছোটো ছিল না, মানে কি বলবো এই লম্ফ টাইপসের বিক্রি হতো আগেকার যুগে, ওইগুলো না এরকম থাকতো সাইডে ব্যাটারির লাইট হয়তো। এবার ওই ঘরে জ্বালাতে গিয়ে মাকে করেছে গঙ্গা জলের বোতলের জলটা সারা ঘরে ছিটিয়ে দিয়েছে। উনি যেই ঘরে ওনার মানে বাবার খাট সেই ঘরেও ছিটিয়ে দিয়েছে। তো ওনার একটু ডাউট হয়েছে, বলছে তুই কী ছেটালি, আমার কেন অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে। তো বলছে না কিছু নেই, একটু জল পড়ে গেছে ছেটালাম। বলছে ওটা জল? তো স্বামীকে কিন্তু খেয়ে নো। মা বলছে না বিশ্বাস করো জল। বলছে দেখি দে আমাকে। আর কি বলে তো খুব ঠান্ডা হাতটা। মা বলছে এমন ছিনিয়ে নিল মনে হলো মানে বরফের চাই ধরলো আমার হাতে, মানে হাত থেকে ছিনিয়ে ওটা নিচ্ছে আর কি। এইবার ঢকঢক করে উনি মানে খেতে গেছে। এবার খেতে গিয়ে দেখছে গা হাত পা জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে। কেন তো এটা কি জল? মা যেই এই টাইমে ফাঁকা পেয়েছে ঠাকুরঘর থেকে ব্যারেলটা এনেছে, গঙ্গা জল আগে ব্যারেল থাকতো। এবার বলছে না কিছু জল না। বলছে ফেল তুই না, স্বামীকে আমি খেয়ে নেবো। আর মায়ের মাথায় আছে যে আমাকে কালকে আসবে, অতএব আমাকে এই রাতটা পার করতে হবে একদম। এবার মা কি করেছে, বলছে না দেখো তুই ফেল। বলে ঠিক আছে ফেলছি বলে ওনার গায়ে ঢেলে দিয়েছে পুরোটা। এবার মা বলছে আমি মরি বাঁচি, আমার স্বামীকে তো বাঁচাতেই হবে। বলছে আজকে তোর স্বামীকে আমি মারবো। মা কি করেছে ব্যারেল শুধু বিছনা ঢেলে দিয়েছে। বলছে ঠিক আছে দেখি তুই কী করে মারিস। আর মা জানে সকাল হতে হবে, আর মা সমানে হনুমান চালিসা পড়ছে। তখন খুব এই হনুমান চালিসাটা উঠেছিল ফার্স্ট। এবার মা পড়ছে। এবার উনি তো বলছে এসব বন্ধ কর, তোর স্বামীকে মেরে ফেলবো, এই দেখ তোর স্বামী মরে যাচ্ছে। কিন্তু উনি তো গঙ্গা জলের ওপর শুয়ে কিচ্ছু করতে পারছে না। এবার মা পড়তে ক্লান্ত হয়ে গেছে, সকাল হয়েছে। ক্লান্ত হয়ে উনি খাটে এরকম মানে আধমনের মতো পড়ে আছে গঙ্গা জলের ওপর তো। আর মা নিচে এমনি একটু চোখটা বন্ধ হয়ে গেছে। এবার ওই লোকটা ঠিক মায়ের কথা মনে রেখে 5:30 6টার মধ্যে চলে এসে ও বৌদি বলে ডাকছে। এবার তখন ওই বাবাও জেগেছে। উনি ও বৌদি করতে উনি ঘরে গেটে চলে এসছে, কিন্তু যে মৌলবীকে এনেছে উনি আর বেলতলা মানে পার করে আসতে পারছে না। আসলে ওনারা তো বোঝে না, ওনাদের সিক্স সেন্স খুব কাজ করে না। এবার বলছে যে এখানে কিছু আছে। উনি বলছে দাদা আসেন বৌদি মনে হয় ঘরে আসেন। মা তখনও বেরোয়নি। উনি আর ওনাদের আছে না এতে কি বের করলো। মা বলছে আমি তো ওটা দেখতে পাইনি, হয়তো কিছু বের করে মানে অনেক কষ্টে এসছে উনি, মানে ওনাকে আসতে দিচ্ছিল না। বলছে খুব হাওয়া হচ্ছে। উনি মৌলবী পরে বলেছেন, মা তো ওইটা জানে না। এবার মা যেই এসে মা কেঁদে পড়েছে, ওই পা ধরে যে আমার স্বামীকে বাঁচান। এবার ওই মানে বাবাকে তখন উনি গলা টিপে ধরেছে, জিভ বেরিয়ে গেছে। আর বলছে কি তুই এই করেছিস, তোদের দুজনকেই মেরে ফেলবো। তা মৌলবী বলছে অত সস্তা না, আমি এসে গেছি তুমি পারবে না, এই হ্যান ত্যান বলছে টলছে। তা মৌলবী বলছে বৌদি এ কী করেছে, এ তো বাবুকে মানে আধমরা করে দিয়েছে, এ তো বাঁচানোর কোনো লাইন নেই। বলছে দাদা মা পুরো কেঁদে দিয়েছে যে আমার স্বামীকে বাঁচান। এইবার বলছে আপনি হনুমান চল্লিশা পড়ুন, ঠাকুর গায়ে লাইট জ্বালান, যা খুশি করুন, আপনাদের যত ঠাকুর আছে। উনি আবার তখন কিন্তু ফোন ছিল না, দেখবে আমাদের তখন ল্যান্ড ফোন ছিল। উনি আবার ওই লোকটাকে যে এনেছে বলছে খবর দাও আমার ওইখানে আরও আছে,
এবার তারাও সব চলে এসছে, তখন ওদের সেই দেখবে কি একটা ডাল দিয়ে ঝাড়াই টাড়ায় না, সব নিয়ে চলে এসছে। কিন্তু খুব ঝটাপটি হচ্ছে ঘরে, মা বলছে দুম দাম আওয়াজ হচ্ছে, দরজা দেয়া, আর মা ঠাকুর ঘরে খুব কাজ যায়, সব পড়ছে টচ্ছে। এবার ওই লোকটাও ভয় পেয়ে পাড়ার সব লোক জড়ো করে নিয়েছে, সব বাড়িতে লোক ভরে গেছে। এইবার অনেক করে সে সন্ধে পার হয়ে গেছে, তা মানে কিছুতেই ছাড়ছে না। তারপরে সন্ধেবেলা উনি বেরিয়েছে, যখন বেরিয়েছে তখন বাবার মনে পুরো শেষ অবস্থা। বলছে থাক, উনি ওনাকে কিছু বলবেন না, তবে ওনার দেহে প্রাণ আছে। মা তো কাঁদছে, আমি একটু দেখবো আমার স্বামীকে। তা বলছে বৌদি এখানে বাড়িটা আপনাদের কে করতে বলেছিল? তাও মা এইসব ঘটনাগুলো বললো, এই হয়েছে ওই হয়েছে এইভাবে হয়েছে। বলছে এখানে আপনি জানেন না, এটা উনি ঘুরে দেখেছে তাকে, তারপরে বাড়ি এখানে ওই যে পুকুরের জায়গাটা আছে না, ওখানে আগে না গরু মহিষ মরে গেলে ওখানে পুঁতে দিত সবাই। আচ্ছা। এবার খাল বিল ওখানে আবার সবাই মাছ খেতে, পচা জিনিস মাত্রই ওখানে পুঁততো। আবার অনেক সময় মনেও বলছে এখানে মাথার কঙ্কাল, অনেক সময় ছোট বাচ্চাকে দেখবে তারা করে না, ওখানে পুঁতে দেয়, গরিব মানুষ পারে না। এবার বাবা ওখানে ছোট বাচ্চাকে পোড়ায়ও না, পুঁতে দেয়। ওখানটা পুকুর করেছে বাবা। এবার পুকুর করে আমরা এই ঠাকুরের ফুল পেলে, আমাদের বাড়ি যে পুজো হয় ঠাকুর ভাসান, আমাদের ওটা প্রতিষ্ঠা করা পুকুর, এরকম করে বাবা একটা ভালো ঘাট টাট বাঁধিয়ে সুন্দর করে পুকুর করেছে। ওদের ওইখানে বলছে এখানে 7 জন আত্মা আছে, 6 জন খারাপ, 1 জন ভালো। যিনি ভালো তিনি হলো ব্রাহ্মণ সন্তান, ব্রহ্মদত্ত। হ্যাঁ, এই ব্রহ্মদত্তের কথাটাও একটু পরে আসছে আমি। এবার ওরা বলতে চাইছে আমাদের খাওয়ার জায়গাটা তো বন্ধ করে দিচ্ছে, কেননা পুকুর হয়ে গেছে, পুকুর হয়েও আমি ঠাকুরের জিনিস ফেলছি ওখানে। এবার ঠাকুরের ফুল ফেলছি, গঙ্গা জল, মানে যা হচ্ছে ফেলছি, ধূপধুনো দিচ্ছি। বলছে আমরা খাবো কি করে? আর ঠিক বেলতলাটা আমাদের যাওয়ার পথ, ওরা ওইখানে ঠাকুরের গাছ পুঁতেছে। বেল গাছটা কি বলতো, বেশি উঁচু হতে পারে না, যখনই একটু বড় হয় ঠিকঠাক হয় না, আর ডাল ভেঙে যায়, না এ হয়ে যায়, না ওই হয়ে যায়। আর বেল গাছে তো ব্রহ্মদত্তিও থাকে। হ্যাঁ, মানে গাছটা কি বলতো ঝাঁপিয়ে সুন্দর হবে, তো বাবা চায় এরকম হোক, কিন্তু কিছু বাড়ে না গাছটা, না মানে বাড়লেও ঝোপ ঝাড়বে, একটা বেল গাছ হয়, কিছুতেই হয় না। সেম তুলসী গাছটাও মানে রুগ্ন টাইপসে। তো এবার বলছে ওইখানে যে উনি যে শুয়েছিল, আমরা যাচ্ছিলাম তখন ওখান দিয়ে দুপুরবেলা। এবার ওনাকে ওই যে বলছে না আমায় নিয়ে যাচ্ছে, 4 জন ধরে তুলে নিয়ে ফেলে দেবে, তুলে নিয়ে খেয়ে নেবে, যেহেতু উনি বাড়ি করেছে, দোষ ওনার, রাগ আছে। একজন যে ছিল সে খুব ভালো, সে বলছে না মারিস না। এবার আর একটা ঘটনা একটু বলি, বইটাও ভুলে গেলাম। আমার মা এসে, বাবা একদিন বাথরুম করতে গেছে বাইরে, আমি বললাম না বাইরে ঘর থেকে বেরিয়ে বাথরুম এসে, বাবা বাচ্চাদের মতো তুমি দাঁড়াও আমি বাথরুম করবো, নাহলে আমি বিছনায় করে নেবো, মানে বাবাও এত ভয় পেয়ে গেছে। আমার যাই চলো বাথরুমে, কি পাগলের মতো বকছো মা। তো এবার ঝট করে মা জানেন বাথরুম করে, মানে এরকম ঘর এরকম বাথরুম সামনাসামনি বাইরে। এবার মা বাথরুম থেকে বেরিয়েছে, এবার দেখছি কিরকম সাদা মতো পাগড়ি পরা লোক মাকে ঠিক এরকমভাবে দাঁড়িয়ে দেখছে, এরকম ঝোলা আছে পেছনে, খুব লম্বা চওড়া। মা বলছে দেখতে খুব সুন্দর, গায়ে খুব সুন্দর গন্ধ। শুধু মাকে দেখছে, বাবাকে কিন্তু দেখছে না। সে ভাবছে ওই দেখো আমি বলেছি না। মা ভাবছে আমাকে তো নিয়ে উঠতে হবে, আমার গায়ে কাটা দিচ্ছে দেখো। এবার মা মানে হুমড়ে জামড়ে যা করে হোক উঠেছে, ঘরে উঠে দরজা দিয়ে দিয়েছে। এইবার দরজা যত দিয়েছে দেখছে জানলা দিয়ে লোকটা অবিকল শুধু মাকেই দেখে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। এবার তখন কিন্তু দেখবে বাইরে লাইট থাকলে অত বড় লাইট থাকে না, ওই যে হারিকেন নিয়ে যায় সবাই বাথরুমে তখন। এবার হারিকেন নিয়েছিল মা, এবার মা জানলা দিয়ে যেহেতু দেখছে, মা হারিকেন নিয়েই যাচ্ছে, জানলাটা বন্ধ করে দেবে। এবার যত হারিকেন নিয়ে যাচ্ছে লোকটা তত পেছনে সরছে। হারিকেনের যে একটা হারিকেন। আচ্ছা, এইটা কি হচ্ছে বাবা সুস্থ হয়ে যাওয়ার পর? না, ওই মোমেন্টটা। হ্যাঁ, এই ব্রহ্মদত্তিটা বললাম সেটাই। মা বলছে ওইটাই কি তাহলে ব্রহ্মদত্তি হতে পারে, মা মানে ভালো ভূতটা। হ্যাঁ, সে কিন্তু মাকে দেখছে। এবার দরজা মাঝে দিয়ে দিয়েছে। এইবার মায়ের তখন মনে পড়েছে, মানে যখন মৌলবী বলছে, তারপরে বলছে আমি যা ব্যবস্থা করে দিয়েছি, তোরা কিন্তু কোনো সময় 12টার সময় ওখানে সন্ধে দিবি না, মানে পুজো দিবি না, আর সন্ধেবেলা সন্ধে দিবি না, আগে পরে দে, আর পুকুরে ফুল ফেলবি না ঠাকুরের, মানে ওদের পথটা এই কারণেই সন্ধেটা আগে হয়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু মা বুঝতো না, মা মানে মায়ের খুব গা ছমছম করতো, তাই দিত। আর বলেছে ওই রাস্তাটা তোরা ওদের খোলা রাখ যদি বাঁচাতে চাস, কারণ একে দমন করার সাধ্য আমাদের নেই, এতজন তো। আর ওটা বলছে ওদের খাওয়ার জায়গা,
তোদের পুরো বাড়ি যদি বন্ধন করে তাও হবে না, পুকুরের বন্ধনটা কেটে যাবে, আর কাটলেই ওরা আবার অ্যাটাক করবে। সেই জন্য কারণ অনেক দিন ধরে অনেকে ওই জায়গাটায় থাকে। আর অনেক মরা বলছে তো, গরু, ছাগল, মোষ, বাচ্চার কঙ্কাল, মানে অনেক বাজে জায়গা ওইটা হয়ে গেছে। বুঝতে পেরেছি। বলছে এতদিন মানে আমাদের বাবা শোধন করে পুকুরটা। তারপর কি বাড়িটা কি ছেড়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, না, তারপর বাবা মারা গেছে আমার বাবা। এবার এই ঘটনার জন্য তো না, এই ঘটনার জন্যই, যেটা আমার বাড়ির লোক বিশ্বাস করে না, এই ঘটনাটা হয়ে গেছে। এইবার মানে 1-2 বছর হয়ে গেছে, দেখবে মানুষ দেবে যত ভালো আসে না, আগের কথাগুলো ভুলে যায়। এইবার একদিন ঠিক 12টার সময় বাবা বলছে আমার পুজো, তোমার পুজো দিয়ে দেরি হচ্ছে, আমি পুজো দিয়ে দিই। আমরা প্রত্যেক বেলথান ধুয়ে যেরকম করে নর্মাল মানে ধূপ দিন, বাবা ঠিক 12টার সময় গেছে গামছা পরে দিতে। এবার ঠিক আছে, চলে গেছে, মায়েরও মাথায় নেই, বাবারও মাথায় নেই, দিয়ে মানে ঘরে এসে বাবার মাথায় মানে রক্ত উঠে গেছে, লাল হয়ে গেছে, মাথায় এরকম কাঁপছে, হয়েছে, মানে স্ট্রোকের মতো হয়ে গেছে। এবার মা কিন্তু তখনও দেখেনি, মানে এত মাথায় রক্ত উঠে গেছে, প্রেশার হয়ে গেছে, বা মানে ডাকতে পারছে না। বাবা কী করেছে, একটা চেয়ার ছিল, চেয়ারটাকে ফেলেছে, মা রান্নাঘরে বাইরে। মা এসে বলছে, মা তো দেখো, এখন আমরা যেরকম প্রেশার দেখি, হার্ট অ্যাটাক, স্ট্রোক দেখি, আগেকার মানুষ কিন্তু এগুলো বুঝতো না। এবার মা বলছে নর্মাল শরীর করে বসিয়ে দিয়ে মা শুইয়ে দিয়েছে, আরও মাথায় রক্ত উঠে গেছে। তারপর লোকজন ডাকাডাকি, আমাকেও ডাকলো, আমার তো এইসব হয়ে টয়ে বাবা মারা গেছে। ডাক্তার বলছে ওনার কিন্তু প্রেশার মাপানো, বাবার কিন্তু কোনো সময় হাই প্রেশার ছিল না, লো প্রেশার ছিল, তাহলে স্ট্রোকটা হলো কী করে? যাই হোক, এইরকম বলছে। মা বলছে কিন্তু বাবা জানিস তো পুজো দিয়েছিল, তখন তো মা মানুষের মতো ছিল না, বাবার যখন হয়েছে। পরে মা বলছে যে বাবা জানিস তো ওই দিন পুজো দিয়েছিল 12টার সময়। আমরা কিন্তু সেটাই এখন মানে মা যখন 1-2 বছর পর ভাবছে কী করে কী হলো, তখন মাইন্ড করেছে যে হ্যাঁ তাই তো পুজো দিয়ে এসেই ঘরে, মানে ঠাকুর ঘরে আর ঢোকেনি। এবার এবার মা একা থাকে, বাবা মারা যাওয়ার পর আমার বিয়ে হয়ে গেছে, এবার একা থাকে ওইখানে। মা দেখছে মায়ের পাশে কে শুয়ে আছে, মানে নিঃশ্বাসটা পড়ছে মায়ের গায়ে। তা মা আমার যে আর কে, আমার স্বামীই হতে পারে। তা মা আবার বলে যে আমাকে ভয় দেখিও না, আমি কোথায় যাব এই বাড়ি ছেড়ে, মেয়ের তো বিয়ে হয়ে গেছে। মা এরকম মায়ের মনে বকতে এরকম করো না, ওরকম করে না, মানে স্বামী বললে দেখবে তখন মনে হয় না ভূত পেত, স্বামীর আত্মা, এরকমভাবেই ভাবছে। কিন্তু অনেক এরকম মা বলছে আমাকে, মা পরে হয়তো জানিয়েছে, বলছে বিগত 6-7 মাস হচ্ছে। এবার 6-7 মাস হয়েছে, একদিন খুব মারাত্মক হয়েছে। উনি মানে যিনি পাশে শুয়ে, সেই হাতটা মায়ের গায়ে দিয়েছে এরকম করে, বরফের চায়ের মতো ঠান্ডা। এবার মা বলছে যে আমার একটু ডাউট হয়েছে, মা উঠে পড়েছে। মাকে বলছে মুঠে না মশারি নিয়ে পড়েছে, এটা স্বাভাবিক, কেউ নেই বাড়িতে, একাই উনি। তা বলছে আমি তোর সঙ্গে থাকতে চাই, তুই কাউকে কিছু বলবি না, আমি তোর সঙ্গে থাকবো, মানে আমি তোর সঙ্গে কি বলবো, উনি থাকতে চায়। আমার মাকে ওনার খুব ভালো লেগেছে। ওই ব্রহ্মদত্তি? হ্যাঁ, উনি ম্যারিড ছিলেন না। আচ্ছা, আমার মাকে খুব ভালো লেগেছে। আমার মাও ব্রাহ্মণ সন্তান। মা এখন আছেন? হ্যাঁ, আমার এখন ওই ব্রহ্মদত্তি আছে না, আমার মাকে খুব ভালো লেগেছে। বলছে তুই কাউকে কিছু বলবি না, আমরা এইভাবেই থাকবো এখানে, এবার তোর টাকা পয়সায় ফুলে ফলে তোকে আমি ভরিয়ে দেবো। তো মা ভাবছে এতো, মা কোনো কথা বলেনি, বলছে তুই কিন্তু কাউকে ডাকবিও না, কিছু করবি না, আমি এই বাড়িতেই থাকবো, আর তুই যদিও বা চলে যাস আমি কিন্তু তোর অপেক্ষায় থাকবো। তো মা আর কোনো কথা বলেনি। পরের দিন জানানো হয়েছে, তারপর যথারীতি মাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে তো কোনো সুস্থ মানুষ থাকতে দিতে পারে না, না, ওই বাড়ি ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, ছেড়ে দিয়ে একটা ভাড়াটে রাখা হয়েছে। ভাড়াটে বউ আর তার হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে। এবার সে একদিন গল্প করছে যে আমার না ওই ভাল লাগে না, আমি না ওখানে সন্ধ্যে দিতে পারি না, কেন বলো তো? তা মা বলতে চাইছে না, আমরাও বললাম না কি আছে, সন্ধ্যে দাও না কেন, সন্ধ্যা মানে একদম গাটা ছমছম করে, তো সন্ধ্যা দেওয়া যায় না, দেওয়া যায় না, এইসব বলতে বলতে উনি হয়তো কোনোভাবে মানে সন্ধ্যে দিয়ে ফেলেছিল সন্ধ্যেবেলা। মাও বলেছিল আগে একটু সন্ধ্যে দিয়ে দিও, তুমি যখন গা ছমছম করে আগে। ওনারাও কিন্তু বাড়ি করে চলে যাচ্ছিল, বাড়ি হয়ে গেছে, এবার মানে ঠিক চলে যাওয়ার মুখে। এবার ঠিক বাবার যেরকম স্ট্রোক করে মারা গেছে, উনিও সেইভাবেই মারা গেছে। বুঝতে পেরেছি।
এই ওখানে কার্সটা এখনো পর্যন্ত রয়ে গেছে। এইবার মা মাঝে মাঝে ঘুরতে ইচ্ছে করে না, আমার পুরোনো বাড়িটা আমি দেখতে যাই, সবারই ইচ্ছে করে। আমার মা কিন্তু মাঝে মাঝে যদি যায়টায়, মার কিন্তু গাটা না ভারী হয়ে যায়, মনে হয় কে পেছন পেছন মাকে দেখছে আর বলছে এসেছিস।